হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। দেখো, আগের দিনেও কিন্তু টিচার অ্যান্ড ক্লাসরুম টিচিং ইউনিট 2 যেটা রয়েছে সেখান থেকে কিন্তু আমি 2 মার্কসের কিছু কোয়েশ্চেন্স আলোচনা করেছিলাম। আশা করছি তোমরা কিন্তু দেখে নিয়েছো, টুকে নিয়েছো এবং সেখান থেকে পড়া শুরু করে দিয়েছো। এবং আজকে আমি আবার সেখান থেকে 5 মার্কসের কিছু কোয়েশ্চেন্স কিন্তু নিয়ে এসেছি। ঠিক আছে, চলো পুরো ভিডিওতে আমাদের সাথে জুড়ে থাকবে, সমস্ত রকমের ইনফরমেশন সমস্ত কিছু ভিডিওর শেষে থাকবে। আগে আমরা আলোচনার বিষয়টা কমপ্লিট করে নিচ্ছি। দেখো কি আছে, এগুলো কিন্তু সমস্তটাই 5 মার্কসের। ঠিক আছে, আচ্ছা, শিক্ষা ও মনস্তত্ত্বের সংজ্ঞা দাও এবং এই দুটার মধ্যে সম্পর্ক আলোচনা করো। দেখো, 1 নম্বর প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে, এটা তোমরা ভালো করে দেখে যাবে। আমি পাশে একটা স্টার করে দিচ্ছি। শিক্ষা মনস্তত্ত্বের পারস্পরিক সম্পর্কের গুরুত্ব বিশ্লেষণ করো। পুরো ইউনিটের মধ্যে থেকে তোমাদের যে এই যে টপিকগুলো দেওয়া আছে আমি কিন্তু সবটা ডিটেলসে করিয়েছি। যারা দেখোনি একটু গিয়ে দেখে এসো, দেখবে, তারপরে কোয়েশ্চেনগুলো দেখবে, তোমাদের কনসেপ্ট আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, 3 নম্বরে শিক্ষণের ধারণা ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 4 নম্বর, শিক্ষণ কিভাবে একজন ব্যক্তির আচরণ পরিবর্তনে সাহায্য করে, উদাহরণ সহ ব্যাখ্যা দাও। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, যেগুলোর পাশে স্টার করছি ওগুলো আরেকটু ভালো করে দেখতে হবে। তার মানে এই নয় যে যেগুলো স্টার্স করছি সেগুলোই কিন্তু শুধু দেখে যাচ্ছ, প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট আছে। 5 নম্বর কি আছে, স্মরণ প্রক্রিয়া ব্যাখ্যা করো এবং স্মৃতির যে স্টেপসগুলো রয়েছে সেইগুলো আলোচনা করো। 6 নম্বর কি, ভুলে কেন যাচ্ছি, ভুলে যাওয়ার কারণগুলি বিশ্লেষণ করো এবং সেটাকে আমরা কিভাবে আটকাতে পারি যাতে আমরা ভুলে না যাই, এগুলো সব পড়ানো আছে। আচ্ছা, সাশ্রয়ী পদ্ধতিতে কিভাবে স্মরণ শক্তি উন্নত করা যায়। সাশ্রয়ী পদ্ধতি মানে কি, মানে কম খরচে তুমি ডেইলি বেসিসে যে কাজগুলো করছো সেটার উপর ডিপেন্ড করে তুমি এই যে স্মরণ শক্তি সেটাকে তুমি কিভাবে উন্নত করতে পারো। কালকে দেখবে যে কালকে যে কোয়েশ্চেন্সগুলো আমি দিয়েছিলাম সেখানে অর্থনৈতিক পদ্ধতি এই জায়গাটায় ছিল। ঠিক আছে, তো অর্থনৈতিক পদ্ধতি মানে কিন্তু সেটা ইকোনমিক্সের সাথে কোনোভাবে রিলেট করে না। অর্থনৈতিক মানে এখানে আমি সাশ্রয়ী পদ্ধতিটা বোঝাতে যাচ্ছিলাম, যেটা আজকে কিন্তু আমি ক্লিয়ার করে দিলাম যে কম খরচে, কোনো রকম খরচ ছাড়াই তুমি তোমার মেমোরিকে কীভাবে আরও উন্নত করতে পারো। ঠিক আছে, আচ্ছা, এটা তো খুব ইম্পর্টেন্ট। ব্যক্তিত্ব বলতে কী বোঝো, বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো, ভালো করে পড়ে যাবে। 9 নম্বর, ব্যক্তিত্ব গঠনে মনস্তত্ত্বের ভূমিকা কি, বিশ্লেষণ করো। লাস্ট 1, শিক্ষার প্রেক্ষিতে ব্যক্তিত্বের গুরুত্ব আলোচনা করো। শিক্ষার প্রেক্ষিতে ব্যক্তিত্বের গুরুত্ব আলোচনা করো। ঠিক আছে, এই যে 10খানা প্রশ্ন, এই 10খানা প্রশ্ন আমি কিন্তু 5 মার্কসের তোমাদের জন্য রাখার চেষ্টা করেছি। ঠিক আছে, তোমরা একবার পুরো বিষয়টা দেখে নাও এবং কালকেও কিন্তু আমি 2 মার্কসের কিছু কোয়েশ্চেন্স রেখেছিলাম, যারা দেখোনি কাইন্ডলি কিন্তু গিয়ে দেখে এসো। ঠিক আছে, চলো পুরো ভিডিওতে আমাদের সাথে জুড়ে থাকার জন্য থ্যাংক ইউ। একদম লাস্ট ভিডিওর একদম লাস্টে আমরা চলে এসেছি। তো এখানে দেখো দুটো কন্ট্যাক্ট নাম্বার আছে, এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। অবশ্যই কিন্তু তোমাদেরকে অফিস আওয়ারে কল করে নিতে হবে। অ্যাডমিশন প্রসেস কিন্তু শুরু হয়ে গিয়েছে। এছাড়াও পুরো ডিটেলস তোমরা একটু ডেসক্রিপশন বক্সটা চেক করবে, সেখানে কিন্তু রয়েছে। ঠিক আছে, চলো আজকে আলোচনার বিষয় এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।